कोहरा ही कोहरा, पूरा कोहरा ही कोहरा। सामसिंग সামসিং অ্যাডভেঞ্চারের রূপে আমাদের অদম্য জেদ আর দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। Would like to take notes while I take. আবারও বলবো কেন পারবে, কারণ বাঙালিদের মনে কি আছে, স্বামীজির পরম মন্ত্র। সাইন অফ মানুষ শ্রমিক ওরফে জন। বন্ধুরা, আমাদের বাস এখন পৌঁছে গিয়েছে আমাদের গন্তব্যস্থল সামসিংয়ে। তো শুরুতেই আমরা পরিচয় করে নেব আমাদের টিচার, আমাদের অঙ্কের শিক্ষক শুভদীপ দার সঙ্গে। তো তাকে নিয়ে আমরা বিশেষ কথা বলেছি ভিডিওর এই পার্টটিতে, অবশ্যই সকলেই দেখবে। দেখা যাচ্ছে না। আমাদের ম্যাথমেটিশিয়ান না ম্যাথমেটিক্যাল গ্রুপের পিকনিক শুরু হয়ে চলতে চলেছে, অলরেডি শুরু হয়ে গেছে নাচ গানের মাধ্যমে। আমাদের পরিচয় করে দিচ্ছি, এটা অচেনা দাদা পার্ট 2, অচেনা পার্ট 3, শুভ বলাই না ধরে দাদার সাথে পরিচয়, দাদার নাম মনে নেই। ওকে আমাদের সাথে আসে, তাহলে আসে, ওর নাম জুই, ওই দাদা অন্বেষাদি। আমাদের বাস ওখানে, বাস ওই ওখানটায়, ইউটিউবার ডলারে কামায়, কোহরাই কোহরা। তারপরে আর কথা বলতে পারবো না। তো বাস থেকে নেমে আমরা চা এবং মোমো খেলাম। एक तेरा एक मेरा ওর মুখে আছে তো হাতি নাই। दो तेरा এই সেই दो मेरा। ভালো লাগছে দেখ, পুরো সব কিছু ভুলে গিয়েছিল, আমরা এসব কিছু নিয়ে যাচ্ছি ওদেরকে হেল্প করার জন্য। পরে মনে করি কাজের লোক। এখন আমরা আস্তে আস্তে ব্লগ করতে করতে এগিয়ে যাব। মাল্টি ট্যালেন্টেড লোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে কুয়াশা, আমি ও চকচকা, একদম চকচকা। আর বন্ধুরা, প্রচণ্ড কুয়াশা আজকে, প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না প্রায়। বন্ধুরা, ঢালটা অনেক বেশি খারাপ, স্লোপ অনেক বেশি, কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু আমরা তবুও অ্যাডভেঞ্চারের রূপে আমাদের অদম্য জেদ আর দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গাড়ি আসছে। আমরা বাঙালি, আমাদের রক্তে স্বামী বিবেকানন্দের মন্ত্র, নেতাজি সুভাষচন্দ্রের আগুন রয়েছে, যার দরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পিছপা হওয়া আমাদের বাঙালিদের রক্তে নেই। তার মধ্যে আজকে আবার আমাদের আইডল সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর এখন আমরা যাচ্ছি নিচের দিকে, মানে নদীর দিকে আর কি। চলে যাচ্ছি কোথার দিকে? নদীর পারে সামসিং। সামসিং। এত আজকে কুয়াশার পরিমাণ অনেক বেশি মনে হচ্ছে, সেজন্য হয়তো জানি না কেমন লাগবে ভিডিওটি, বাট আমরা অনেক কষ্ট করে রক্ত জল করে এটা বানাচ্ছি। সঙ্গে রয়েছে কলা এবং কি যেন, কলা এবং ব্যাগ এবং আমি জন। কলা ব্যাগ এবং আমি জন। আচ্ছা, अरे আপনি কাঁপছেন কেন? ভিডিওটা কাপার জন্য মাফ করবেন। আমরা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নামতেছি। আমাদের পথ কত কিমি যেতে হবে কোনো ধারণা আছে? কত কিলোমিটার? মানে 2 কিলোমিটার না হলেও 1.5 কিলোমিটার তো হবেই। 1.5 কিলোমিটার নামতে হবে এখানটায় মোটামুটি 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার। বন্ধুরা, ওই যে আমাদের গন্তব্যস্থল চলে এসেছি মনে হচ্ছে। সাইড আমরা ওখান থেকে নামলাম, মাউন্ট এভারেস্ট থেকে নামলাম। এই যে সরকার বাড়ি নাকি? বি সেফ, ডোন্ট ট্রাই। আমরা যাবো শর্টকাট দিয়ে এখান থেকে। আস্তে এখনই হয়ে তো বন্ধু, এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে আমরা একটু ঘোরাঘুরি করবো এবং আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব। আজকে প্রচণ্ড ভিড় রয়েছে, কারণ আজকে হচ্ছে 23শে জানুয়ারি, একটি স্পেশাল ডে। আমরা
অবশেষে আমাদের লক্ষ্যে আমরা এখন পাখির চোখ দিয়ে দেখছি কোন দিকে যাব। এটা আমাদের পিকনিক স্পট। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए কলা রেখে আসছি ওখানে। তো এখন আমরা টিফিন করতে চলেছি। এই আমাদের টিফিন। ও মা, এটা আবার কে? ও, এবং ইনি হচ্ছে আমাদের বিনা আমন্ত্রিত অতিথি, আমাদের অপর এক বন্ধু। সম্পূর্ণ হবে, পরে দেখা হবে রান্না হওয়ার পরে। হ্যাঁ, তো বন্ধুরা, প্রাকৃতিক দৃশ্য দেখে নেই এই জায়গাটির। তো এটি হচ্ছে মূর্তি নদী, এখানকার একটি স্থানীয় নদী, যার জল খুবই স্বচ্ছ, একদমই পরিষ্কার, পুরো আয়নার মতো। বাট সামনে একটি পাহাড়ও আছে, কিন্তু কুয়াশায় সেটি ঢাকা পড়ে গিয়েছে। আর আজকে দিনটি সম্পূর্ণ কুয়াশায় জয় করে নিয়েছে বন্ধুরা, সর্বত্র কুয়াশা। বন্ধুরা, আমরা পিকনিক গিয়েছিলাম মোটামুটি 30 জনের মতো, কিন্তু সকলের তো ভিডিওই নেই, সেজন্য আমরা ছবি দেখে নেই, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। বন্ধুরা, আমার ভুলের জন্য এই ছেলেটাকে জলে নামতে হচ্ছে। আমি ভুল করে চশমাটা ফেলে দিয়েছিলাম, এখন হিসেবে নামা উচিত আমার, কিন্তু আমি নির্লজ্জের মতো এটার ভ্লগ বানাচ্ছি। যদিও মন থেকে আমার খুব খারাপ লাগছে, কিন্তু নামবো আমি। দেখা যাক চশমাটা উদ্ধার হওয়ার। এটা টুইস্ট, ইউটিউবে ব্লগের টুইস্ট এটাই। দেখা যায় চশমাটা পাবে কি চশমাতেও চশমাটা কি পাবে, এটা আমাদের এখন দেখার বিষয় হবে। উদ্ধার চলতেছে। চশমার উদ্ধার পর্ব চলছে বন্ধুরা। বন্ধুরা, এখানে জল প্রচণ্ড ঠান্ডা, -500 ডিগ্রি। চশমাটা কি উদ্ধার করা হলো কিনা দেখার বিষয় হবে। ও क्या सीन है। ও অসাধারণ হয়ে গেল উদ্ধার। এই জন্য আমরা অনেক অনেক থ্যাঙ্কফুল শুভজিতের কাছে। আমরা এই উদ্ধার পর্বে হয়তো আমরা শারীরিকভাবে উপস্থিত ছিলাম না, কিন্তু মানসিকভাবে আমরা ওকে সাপোর্ট করেছি যে শুভ পারবে, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। আবারও বলবো, কেন পারবে? কারণ বাঙালিদের মনে কি আছে? স্বামীজির পরম মন্ত্র আর নেতাজি সুভাষচন্দ্র গরম রক্ত। এই গরম রক্তের জন্য ঠান্ডা জল তার কাছে কিছু মনে হয়নি। আবার অ্যাটেনশন টু শুভজিৎ, আপনার অভিজ্ঞতাটা বলুন। আপনি এত কঠিন কাজ খুব সহজেই করতে পারলেন। কারণ চশমাটা আমার, লাগে আছে দেখ পড়ে গেছে। কারণ চশমাটা আমার। কিন্তু চোখে মুখে ঠান্ডাটা স্পষ্ট যে কতটা আসলে জলটা ঠান্ডা। আমি দেখাই একবার, ওই ক্যামেরা দিকে হ্যাঁ, দোষীর এইচডি পিক এই যে এখানটায় আসল দোষী আমাদের। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কি স্টাইল, চশমা পরেই একদম শুবাচ্ছে। বাচ্চা, কারণ ওকে উদ্ধার হওয়ার সময় ন্যাংটা পায়ে নামতে হয়েছে। এই জন্য আমি থ্যাঙ্কফুল চশমাটা পরলাম। উদ্ধার কাজে সাহায্য করেছে মানুষ। এবার আমি কিছু পোস্ট দেব। ফটো তুলে ফটো। দাঁত বের কর। এই পাথরটা কত বড় বন্ধুরা, দেখতে পাচ্ছেন? বিশাল বড় পাথরটা। I love you, I love you, oh Madhu.
নমস্কার বন্ধুরা, আমরা এসেছি সামসিং নামক পিকনিক স্পটে। তা আজকে তাপমাত্রা এত কম এবং আজকে এত বেশি কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না চারদিকে, একদম ধোঁয়াশায় ধোঁয়াশা, মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে আছি। এখন আমরা খেতে যাবো। বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কি কুয়াশা, এখানে আলোটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখন সন্ধ্যা প্রায় 6টা। বন্ধুরা অনেক উপরে আমরা। তো বলো। এখন এখন আমরা উপরে উঠছি, এটাই সাফল্যের সিঁড়ি। থামতে হবে, হাঁপিয়ে যাব, থামা যাবে না, বসবো কিন্তু কিছু না উঠতে হবে। এটাই জীবনের সাফল্যের সিঁড়ি। পড়াই পড়া জীবনে যেমন অনিশ্চয়তা, তেমন এইগুলো হচ্ছে অনিশ্চয়তা। লক্ষ্যটা নিশ্চয় না আমাদের কাছে, কিন্তু আমাদেরকে হেঁটে চলে যেতে হবে। আমরা হাঁপিয়ে গেলেও যেটা আমাদের কর্তব্য সেটা করে যেতে হবে। একদিন না একদিন আমরা ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। সাইন অফ মানুষ শ্রমিক ওরফে জন। দেখ কিছু দেখা যায় না, দেখে শুনে। ও চলো ধারাবাহিক চলে গেছে এখন আর্মি ফৌজি না যে উঠে তাল আছে না। এইটাই বন্ধুরা একজন আদর্শ শিক্ষক কেমন হয়ে থাকে আমি তা জানি না, কিন্তু আমাদের শিক্ষক শুভদীপদার মধ্যে যে গুণগুলো আমি দেখতে পাই তা আমাকে মনে করিয়ে দেয় একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত। তিনি একদিকে যেমন আমাদের অঙ্কের শিক্ষক, তেমনি অপরদিকে আমাদের দাদা। এক কথায় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড।